আয়েশার বড় বোন সোহানা শহর থেকে এসেছে। বাড়ির সবাই ভীষণ খুশি। আসসালামু আলাইকুম আম্মি জান, কেমন আছেন আপনারা সকলে? ওয়ালাইকুম আসসালাম মা সোহানা। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। তুমি কেমন আছো মা? তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। আয়েশা কই? ওকে যে দেখছি না। ও তো এখনো মাদ্রাসা থেকে ফিরেনি। তুমি ফ্রেশ হতে হতে চলে আসবে। আচ্ছা আম্মি জান, ঠিক আছে, আমি তবে ফ্রেশ হয়ে আসছি। এই বলে সোহানা ফ্রেশ হতে চলে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই আয়েশা বাড়িতে ফেরে। আসসালামু আলাইকুম আম্মি জান, আমি চলে এসেছি। আমার ভীষণ খেতে পেয়েছে আম্মি জান, আমাকে আগে কিছু খেতে দাও। ওয়ালাইকুম আসসালাম আয়েশা, একই সঙ্গে তোমার আপু এসেছে। তুমি তোমার আপুর সঙ্গে দেখা করবে না? আপুর সঙ্গে পরে দেখা করে যাবে আম্মি জান। আপু তো বাড়িতেই আছে, তাই না? কিন্তু আমার খুব খেতে পেয়েছে, তুমি আগে আমাকে খেতে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর আয়েশা খাবার টেবিলে গিয়ে বসে, আর তখনই সোহানাও আসে। আয়েশা আপু, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম। তোমার পড়াশোনা ভালোভাবে চলছে তো আয়েশা? হ্যাঁ ভালো আছি, দেখছো না আমি খাবার খাচ্ছি। খাওয়ার সময় কথা বলছো কেন? আমি দুঃখিত আয়েশা, আসলে তোমার সাথে এক্ষুনি দেখা হলো তো, তাই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তুমি খেয়ে নাও, এরপর আমরা গল্প করব, কেমন? আগে আমাকে খেতে দাও। এ কি আয়েশা, তুমি সোহানের সাথে এমন আচরণ করছো কেন? ও তোমার বড় আপু হয়। আমি কি করলাম আম্মি জান? তুমি আমাকে অযথা বকছো কেন? আহা আম্মি জান, ও খুব ক্লান্ত, ওকে তুমি বকো না। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও। এই বলে সোহানা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সোহানা যখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল, তখন আয়েশা দৌড়ে আসে আর বলে, আপু তুমি তো শহর থেকে এলে, কই আমার জন্য তো কিছু নিয়ে এলে না? মিষ্টি বোন আমার, আমি আসলে তাড়াহুড়ো করে এসেছিলাম, তাই ভুলে গিয়েছি। তুমি আমার সঙ্গে বিকালবেলা মার্কেটে যেও, আমি তোমাকে তোমার পছন্দের জিনিস কিনে দেব। তুমি আমার বড় আপু হয়ে আমার এই সামান্য কথাগুলো ভুলে যাও? তুমি সব সময় শুধু নিজেরটাই বোঝো আপু। তোমার যখন যা প্রয়োজন তুমি তখন তাই নাও, কিন্তু আমার জন্য তো কখনো কিছু আনো না। এভাবে কেন কথা বলছো আয়েশা? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আজ শুধু তাড়াহুড়োর জন্য তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি। আমি তো তোমাকে বলেছি, চলো আমার সঙ্গে মার্কেটে চলো, দেখবে তুমি যা যা পছন্দ করবে আমি তোমাকে তাই কিনে দেব। তোমার সঙ্গে আমি কোথাও যাব না, তুমি আমার সাথে আর কথা বলবে না। আয়েশা, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো ও তোমার বড় আপু? ও তোমাকে ভীষণ ভালোবাসে। যদিও আমাকে ভালোবাসতো, তাহলে কখনোই ভুলে যেত না। আমি যখন থাকবো না, তখন কিন্তু সোহানাই তোমার দেখাশোনা করবে। ঠিক আমি তোমাকে যতটা ভালোবাসি, সোহানাও তোমাকে ততটাই ভালোবাসে। আমি এই সব কিছুই শুনতে চাই না আম্মি জান। তোমার মতো করে আপু আমাকে কখনো আদর যত্ন করতে পারবে না। তুমি জানো, রূপায়ার বোন সেদিন রূপায়াকে কত বড় একটা রং পেন্সিলের বক্স গিফট করেছে, কিন্তু কই আপু তো আমাকে কখনো কিছু গিফট করলো না। অন্যের সঙ্গে কখনো তুলনা করতে নেই মা। আমি এমন আপু চাই না। আপু তুমি আমার সাথে কখনোই কথা বলবে না। এই বলে আয়েশা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। সোহানাও মন খারাপ করে বসে থাকে। মা সোহানা, তুমি মন খারাপ করো না। ও তো ছোট, তাই বুঝতে পারছে না। দেখবে ও একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে। তুমি কষ্ট পেও না মা। না মিজান, আমি কিছু মনে করিনি। যাও মা, আজান হয়েছে, নামাজ পড়ে নাও, আমি একটু কাজ শেষ করে আসছি। ঠিক আছে আম্মি জান। আয়েশা, আয়েশা। জি আম্মি জান, বলুন আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু তোমার খালার বাড়ি যাব। তোমার খালা অসুস্থ, আজ রাতে ওখানেই থাকবো। তোমার বাবা তো শহরে, তাই তোমরা দুই বোনই বাড়িতে থাকবে। আমি
আমি জান, আমিও যাব আপনার সাথে, আমাকেও নিয়ে চলুন। না মা, তোমার আগামীকাল মাদ্রাসায় যেতে হবে। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাবেন আম্মি জান। আল্লাহ হাফেজ। এরপর আমেনা বেগম বাহিরে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে রাত আসে। রাতের বেলা সুহানা ও আয়েশা খাবার খেয়ে যে যার রুমে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে সুহানা ভয় পেতে শুরু করে, কারণ সুহানা সব সময় তার মা আমেনা বেগমের সাথেই থাকতো, রাতে কখনো একা ঘুমাতো না। যদিও সুহানা বলেছিল আয়েশাকে তার সাথে ঘুমাতে, কিন্তু আয়েশা কিছুতেই তার সাথে ঘুমোবে না। আমার তো ভীষণ ভয় করছে, আমি জানো তো বাড়িতে নেই, রাতে তো আমি একা থাকতে পারবো না। বোন আয়েশা, আয়েশা, আসছি আপু। আপু তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমার না ভীষণ ভয় করছে, আমি একা থাকতে পারবো না আপু। আমি জানি তুমি রাতে একা ভয় পাও, তাই তো আমি তোমার কাছে এলাম। আপু, আমি তোমাকে এত কথা শোনালাম, অথচ তুমি এত কিছুর পরেও আমার খেয়াল রাখছো। এসব কি বলছো বোন? আমি তো তোমার বড় আপু, তাই না? মায়ের পরিবর্তে তো আমি তোমার যত্ন নেব। মা যেমন ভাবে তোমার যত্ন নেয়, আমারও দায়িত্ব আছে তোমার সেরকম ভাবে যত্ন আত্তি করা। তাই তুমি যাই বলো না কেন, সেগুলোতে আমি কিছুই মনে করি না। হ্যাঁ, মাঝে মাঝে কিছুটা খারাপ লাগে, তবে সেসব নিয়ে আমি আর ভাবি না। কারণ আমি জানি তুমি বড় হলে সব এমনি ঠিক হয়ে যাবে। তুমি যখন থেকে বুঝতে শিখবে, তখন থেকে আর এমনটা করবে না। আমাকে ক্ষমা করে দাও আপু, আমি কখনো এমনটা করব না আর। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এবার এসো তো, শুয়ে পড়ো। এরপর সোহানা আর আয়েশা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আমেনা বেগম বাড়িতে আসে। আমেনা বেগম আসতেই আয়েশা তাড়াতাড়ি তার কাছে যায় আর বলে, আসসালামু আলাইকুম আম্মি জান। জানো, কাল রাতে আমি আর আপু একসাথে ঘুমিয়েছিলাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছিল। মা আয়েশা, তুমি এখানে বসো, আমি তোমাকে কিছু কথা বলি। জি আম্মি জান, বলো। সব সময় মনে রাখবা, তোমার আপু তোমার দ্বিতীয় মা। এটা বলার কারণ কি জানো? মা যেভাবে তার সন্তানকে আগলে রাখে, ঠিক বড় বোনও ছোট ভাই বোনকে মায়ের মতো আগলে রাখে। তাকে সম্মান করতে হয়। জি আম্মি জান, আমি গতকাল আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো আপুর সাথে এমনটা করব না। মাশাআল্লাহ, আমার মেয়ে বড় হয়ে গেছে। যাও মা, দুপুর হয়েছে, নামাজের জন্য প্রস্তুতি নাও।